अपना बना ले शंभू, मैं किसी और का बन ना पाऊं। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। আমি স্নেহা চলে এসেছি আজ একটা নতুন ব্লগ দেবো বলে। আজ আমি যাব শেওড়াফুলি, কারণ ওখানে আমার ওখানে নয়, ঠিক আমার এক্সাক্ট দরকারটা হচ্ছে আমার তারকেশ্বরে। কারণ আমি আজ যাব জল ঢালতে। তো আমার জল ঢালা সব কিছু রেডি হয়ে গেছে। আমি আজ ইভেন্ট অনেক দিন পর আমি শাড়ি পরছি। আমি শাড়ি পরে মোটেও হাঁটতে পারি না। তো আজ আমার ড্রেস আপ হবে শাড়ি। ইভেন্ট এখান থেকে আমি শেওড়াফুলি যাব খালি পায়ে, যেটা কোনো দিনও আমি যাইনি। তো আমার খুব ভয় লাগছে, কারণ আমি ফার্স্ট টাইম এভাবে যাচ্ছি। আমার সাথে আরও যাবে, আমার কাকিমা যাবে, আমার ভাবি যাবে। তো ওদেরটা আমি স্টেশনে গিয়ে তোমাদের দেখাবো, কারণ ওরা তো এখানে থাকে না। আর এখন আমি যাই, চান করি, রেডি হই, তারপর তোমাদের আবার দেখাচ্ছি আমি সারাদিন কী করবো, কীভাবে যাব না যাব সব দেখাবো। এই কিউট বেবিটা তার ফ্যামিলির সাথে আমাদের বাড়ির পাশেই ভাড়া থাকে। খুব কিউট, তাই না? তো আমি চান করে চলে এসেছি। তো এবার আমি রেডি হব। তো চলো দেখতে থাকো। এটাই আমার ড্রেস আপ, যেটা পরে আমি যাব। তো শাড়িটা আমার মামামে পরিয়ে দিচ্ছিল, কারণ আমি যেখানে যে কোনো ইভেন্টে গেলে আমার মামামে আমাকে শাড়ি পরিয়ে দেয়। আমি না পারি শাড়ি ক্যারি করতে, না পারি ঠিক করে পরতে। তার জন্য আমার মাই আমাকে সব জায়গায় মোটামুটি শাড়ি পরিয়ে দেয়। তো আজও দিচ্ছে সেই একই জিনিস, কিন্তু আমি একটু খুঁতখুঁতে, একটু উল্টোপাল্টা হলেই একটু চেঁচামেচি করছিলাম। তার জন্য মা অনেক মুখ করেছে, কিন্তু কি করবে, ছেড়ে তো চলে যেতে পারছে না, তাই না? তো দেন আমার শাড়ি পরা কমপ্লিট। তো দেখো আমাকে কেমন লাগছে শাড়িটা পরে। বলতে না বলতেই মা কানের বক্সগুলো নিয়ে হাজির হলো। কানের পরবো, কি ম্যাচ করবে এই শাড়িটার সাথে। তো আমি দেখতে লাগলাম, মা একটা পর দিতে আরম্ভ করলো, আমি একটা করে না আরম্ভ করলাম। তারপর আমি নিজে থেকেই দেখলাম যে কোনটা এর সাথে ম্যাচিং করবে। তো অনেক খোঁজাখুঁজির পর আমি এই দুটো কানের পেলাম, মানে এই কানেরটা পেলাম যেটা আমার পরে এটার সাথে একটু ম্যাচ করবে। তো চলো পরে নিয়ে আমি এটা ঝটপট করে আমাকে বেরোতে হবে, কারণ আমার 12:30 ট্রেন আছে, 12টা অলরেডি বেজে গেছে। আমাকে এখন স্টেশনে যেতে হবে। আমি জানি অনেকে এই ভিডিওটা দেখে, এখানটা দেখে অনেক কিছু কমেন্ট করবে যে এত বড় মেয়ে এখনও পর্যন্ত চুল আঁচড়াতে পারে না, ন্যাকামি। তো আমার কিছু করার নেই। হ্যাঁ, আমি এরকমই। আমার হেয়ার থেকে আরম্ভ করে আমার ড্রেস আপ সবেরই কেয়ার আমার মাই করে এসেছে। তো এখনও আমি ঠিক করে চুল আঁচড়াতে পারি না। আমি যেখানেই বেরোই আমার মাই আমার চুল আঁচড়ে দেয়। এত রোদে আমি মেকআপ একদমই করব না, আমি শুধু লিপস্টিক আর কাজলটা লাগাবো। এমনিতেই এত রোদে আমি যদি মেকআপ করি, অলরেডি আমার সান অ্যালার্জি আছে, তারপরে যদি মেকআপ করি পুরো মুখ কালো হয়ে র্যাশ বেরিয়ে যাবে। তার জন্যে সিম্পল কাজল আর লিপস্টিক, বাস বাকিটা তো জলে গেলে ধুয়েই যাবে। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আমার এই জল ঢালতে যাওয়ার লুকটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও। তো আমি হোয়াইট কালারের ওড়নাটা নিয়ে নিয়েছি, মানে ওড়নিটা যেটা জল ঢালতে যাওয়ার জন্য লাগে। অনেক কালার নেই, কেউ ব্ল্যাক নেই, কেউ অরেঞ্জ নেই, বাট আমি এই হোয়াইটটাই ইউজ করলাম। তারপর মনে পড়লো, আমি তো আমার ঘরের মহাদেবকেই জল দিতে ভুলে গেছিলাম। তারপর আবার আমি জলটা দিয়ে তাড়াহুড়ো করে বেরোনোর চেষ্টা করলাম, নাহলে এবার না বেরোলে ট্রেনটা আমি নিশ্চয়ই পাবো না। তো মাকে টাটা বলে দিয়ে আমি বেরিয়ে পড়লাম যাওয়ার উদ্দেশ্যে। একে তো খালি পা, তার উপরে এত গরম। বেরিয়ে তো পড়লাম, কিন্তু রাস্তায় একটাও টোটো আমি দেখতে পাচ্ছি না। কি করে যে আমি স্টেশনে পৌঁছাবো, বাপরে। অনেক কষ্ট করে আমি একটা টোটো পেলাম, যাই হোক।
তো ফাইনালি আমি টোটোতে উঠে পড়েছি। আশা করছি ট্রেনটা আমি পেয়ে যাব, কারণ এখনও টাইম আছে প্রায় 20 মিনিট মতো। আর ঠিক বলতে না বলতে আমি স্টেশনে পৌঁছে গেলাম। ট্রেন আসতে এখনও 5 মিনিট দেরি আছে। বলতে না বলতেই ট্রেন বাবাজি এসে হাজির। তো যা ভিড় হয়েছিল ট্রেনে, কি আর বলবো তোমাদের। আমি উঠে তো দাঁড়ানোর জায়গা পাইনি, ট্রেনের দিকে এত ভিড়। একজন পাশ থেকে আমাকে জিজ্ঞেস করছিল, তুমি জল ঢালতে যাচ্ছ না? আমিও কাউকে, মানে আমার সাথে কাকিমারা যাবে বলেছিল, কিন্তু ওদেরকে না আমি কামরাতে খুঁজে পেলাম না। ওরা হয়তো নেক্সট কামরাটায় উঠে পড়েছে, তার জন্য আমি দেখতে পাইনি। তো এখানে আমি একাই দাঁড়িয়ে আছি। জাস্ট ভিড়টা দেখো, প্রচণ্ড ভিড় হয়েছিল ট্রেনটাতে। কিছুক্ষণের মধ্যেই আমি শেওড়াফুলি পৌঁছে গেলাম। ট্রেন থেকে নেমে তো আমি তো অবাক। প্রথমে ভেবেছিলাম কাকিমার ভাবি আসছে, তার সাথে 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 দেখছি আমি আমার ভাবির মা পর্যন্ত এসেছে, মানে ওর স্টলা মা যাকে বলে। তারপর আমরা এখানে চলে এলাম ট্রাম কিনতে, যেটা নিয়ে জল নিয়ে যাব। তো ওখানে কাকু দেখছে যদি লিক থাকে, তার জন্য জল দিয়ে দেখে নিচ্ছে। তো এখানে কাকিমা দেখো পোজ দেখিয়ে দিল একটু ঢং করে, যে আমি এখানে হাজির দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। ওখানে দেখছি একজন বেচারা নিজের ভুঁড়িটা বার করে শুয়ে আছে। হাঁটা মারলাম এবার ঘাটের দিকে। একটুখানি যেতেই দেখলাম ঘাটটা সামনেই আছে। আমি ভাবলাম হয়তো অনেকটা হাঁটতে হবে, তারপর দেখছি না, ঘাট কাছে। এত সুন্দর ভিউটা, সেই সময় জোয়ার এসেছিল, তাই সবাইকে তুলে দিয়েছিল, অত কাউকে নামতে দেয়নি। আমিও নেমে একটু যাচ্ছিলাম, কিন্তু জলে তো নামতে দিল না আমাকে, আবার আমাকে ব্যাকই করতে হলো। জোর থাকাকালীন আমি জলে নেমে পড়লাম, বাট আমি ডুবতে পারি না, তাই মোটামুটি ডুবতে পারলাম না, তবে জলটা আমি অবশ্যই তুলেছি। তো জলটা তুলে নিয়েছে, ওখানে যে মহাদেব ছিল তার মাথায় জলটা ঢেলে, মানে ঘাটে যে মহাদেব স্থাপিত ছিল তার মাথায় জলটা ঢেলে আমি এবার হাঁটা লাগাবো আমি বাবার মন্দিরের দিকে। আমার জল নেওয়া হয়ে গেছে এবং এখানে পুজো দেওয়াও হয়ে গেছে। এসে আমি শেওড়াফুলির কালীবাড়ি মন্দিরে ঢুকলাম, কালী মন্দিরে। এখানে মায়ের মূর্তিটা এতটাই সুন্দর যে দেখলে তোমার মুগ্ধ হয়ে যাবে। এখানে কাকিমারা বসে বসে শাঁখা পলা নেবে বলে চিন্তা করছিল। এদিকে আমার কী কাজ, আমি তো শুধু ভিডিও করছি। তো আমি বাবার মন্দিরের সামনে, মানে খুবই কাছে ঢুকে গেছি, দেখতেই পাচ্ছ তোমরা। সব জায়গায় ঘুরে এসে বাবার মন্দিরে তো হাত পা ধুতেই হবে। বাবার দুধ পুকুরে নামতে গিয়ে একজন আমার হাতটাই বাড়িয়ে দিল, কারণ যা স্লিপ পড়ে যাওয়ার প্রচুর চান্স আছে। তো আমি এবার মন্দিরের ভেতরে যাই। বাবার দর্শন যতক্ষণ না পাচ্ছি মনটা যেন শান্তই হচ্ছে না। তো ফাইনালি আমার জল ঢালা কমপ্লিট। আমি ভেতরে জল ঢালার ভিডিওটা হয়তো করতে পারিনি, কারণ মন্দিরে ফোন অ্যালাউ নেই। তো সবশেষে আমি এবার বাড়ির দিকে যাওয়ার চিন্তা ভাবনা নেবো। আমার প্রসাদও নেওয়া হয়ে গেছে, পুজো দিয়েছি তার জন্যে। সব কমপ্লিট করে আমরা এবার যাব খাওয়া দাওয়া করতে। তো আমরা খাওয়া দাওয়া করতে এসে গেছি, মানে বসে আছি খাবার নিয়ে, বাট আমার খাওয়ার একটু ইচ্ছা নেই। তো কাকিমা একটা ভাত নিয়েছে, দেখো আমার সাথে কীরকম ছ্যাবলামি করে ফেললো। আসলে এটা আমার কাকিমা, কিন্তু কাকিমার মতো নয়, একদম জাস্ট ফ্রেন্ড। তো আমাকে ছোটো থেকে এই দেখেছে, তো আমি একে খুব ভালোবাসি। আমার ইচ অ্যান্ড এভরিথিং আমার কাকিমা কাম ফ্রেন্ড বেশি। তো দেখতেই পাচ্ছ এবার সবাই বাড়ি চলে গেছে, কাকিমার বাড়ি চলে গেছে। আমি এবার ট্রেনে উঠে পড়েছি বাড়ি যাব বলে। আজকের মতো ব্লগটা এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।